আসেন আবার আমার নবী কামলিওয়ালা দুনিয়ার জমিনে কেমন ভাবে তশরিফ এনেছিলেন, আমার নবী কুল কায়নাতকে কিভাবে ধন্য করেছিলেন, আমার নবী কামলিওয়ালা দুনিয়ার বুকে কিভাবে এসেছেন আমাদের জানার দরকার আছে না নাই? আমি যদি আমার নবীর মিলাদ আলোচনা করতে চাই আমি একটু পিছনের দিকে যাইতে হবে। আমার নবীজির পূর্বপুরুষ হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বলেন না সুবহানাল্লাহ, তিনি আমাদের জাতির পিতা, ঠিক না? সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই খলিলুল্লাহ আল্লাহ, যিনি আল্লাহর প্রেমে অসংখ্য পরীক্ষা দিয়েছেন। কোন সময় দেখা যায় আল্লাহ হুকুম করে দিলেন, ও ইব্রাহিম যাও আগুনে ঝাঁপ দাও। ইব্রাহিম খলিলুল্লাহ ওই পয়গম্বর দ্বিতীয়বার চিন্তা করেন নাই, আল্লাহর প্রেমের সাথে সাথে আগুনে কি দিলেন? ঝাঁপ দিয়ে দিয়েছেন। কখনো কখনো আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হলো, ও আমার খলিলুল্লাহ বিবি পেয়েছো, সন্তান পেয়েছো, এবার সন্তান বিবিকে রেখে তুমি দূরে চলে যাও। আমার ইব্রাহিম খলিলুল্লাহ ওই পরীক্ষার মধ্যেও ফেল করেন নাই, বিবি এবং বাচ্চাকে জঙ্গলে রেখে কি করলেন? চলে গেলেন। আমার কথা নাকি কোরআনে পাকের কথা। তিনি ওই খলিলুল্লাহ যিনাকে বলা হয়েছিল প্রিয় বস্তু কোরবানি করো, প্রিয় বস্তু কি আল্লাহ, চিন্তা করতে করতে গবেষণা করতে করতে মাথার মধ্যে চলে আসলো প্রিয় বস্তু উটো না, দুম্বাও না, গরুও না, আমার সন্তান ইসমাইল, তাকে জবে করতে হবে। দ্বিতীয়বার চিন্তা করেন নাই, এক কথায় আল্লাহর হুকুমে সন্তানকে কোরবানি করার জন্য গলার মধ্যে ছুরি ধরলেন, তিনি ওই খলিলুল্লাহ। সুবহান, আর জোরে সুবহানাল্লাহ বলবেন না? দেখেন আমার নবীর মিলাদে পাক কিভাবে হয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম দেওয়া হলো, ও আমার ইব্রাহিম, আমার প্রেমে তো অসংখ্য পরীক্ষা তুমি দিয়েছো, আরেকটা কাজ করো। ও আল্লাহ, কি কাজ বলেন না? আমি তো সর্বদাই আশায় থাকি। বলে এই কাজটা হলো আমার ঘর বাইতুল্লাহ শরীফ তুমি আবার নির্মাণ করো সুন্দর করে। সুবহানাল্লাহ, আর যদি সুবহানাল্লাহ বলবেন না? বলে বাইতুল্লাহ শরীফের সংস্কার কাজ করো, সুন্দর করে বাইতুল্লাহকে আবার সাজাও। আমার ইব্রাহিম খলিলুল্লাহ বাইতুল্লাহ শরীফের কাজ শুরু করে দিলেন আমার আল্লাহ তাআলার নির্দেশে। বাইতুল্লাহ শরীফের কাজ করতে করতে সাথে তিনার ছোট্ট সন্তান হযরত সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও আছে, বাবাও রাজমিস্ত্রি, ছেলেও রাজমিস্ত্রি আমার আল্লাহর ঘরের। সুবহানাল্লাহ, আর যদি সুবহানাল্লাহ বলবেন না? কাজ করতে করতে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাজ করছে, বাইতুল্লাহ শরীফ নির্মাণ করছে। করতে 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 ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা একটা করে পাথর এগিয়ে দেয় বাবাকে, বাবা কাজ করে। করতে 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 যখন বাইতুল্লাহ শরীফ নির্মাণ হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে হাত তুলে বললেন, ও আমার রব আল্লাহ, বাইতুল্লাহ শরীফের কাজ তো সম্পূর্ণ হয়ে গিয়েছে, এখন আপনি আমার বাইতুল্লাহ শরীফ আমি যে নির্মাণ করেছি, আপনার ঘর, আমার খেদমতকে ও আল্লাহ আপনি কবুল করলেন। বলেন না সুবহানাল্লাহ? কে বলছে এটা? হযরতে ইব্রাহিম। আপনাদের মনোযোগ আছে? আমি আস্তে আস্তে কিন্তু আমার নবীর মিলাদের দিকে আসতেছি। আমার নবীর মিলাদ কিভাবে হয়েছিল আমি সূচনা থেকে বলতেছি। বাইতুল্লাহ শরীফের কাজ যখন হয়ে গেল, আল্লাহর দরবারে দোয়া করলেন, ও আল্লাহ আপনি আমার খেদমত কি করেন? কবুল করেন। আল্লাহ বলছে, ইব্রাহিম আজকে এমন একটা দিন, তুমি আমার প্রেমে অসংখ্য পরীক্ষা তুমি দিয়েছো, শেষ পর্যন্ত তুমি নিজে থাকা একটা গুহার মধ্যে ছোট একটা ভাঙা ঘরে, কিন্তু আমি আল্লাহর প্রেমে তুমি বাইতুল্লাহ নির্মাণ করেছো। ও ইব্রাহিম শুনে রাখো, আজকে আমি আল্লাহর দরবারে যেটা তুমি দোয়া করবা সেটা সাথে সাথে কবুল হয়ে যাবে। আর জোরে সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করো, আল্লাহ আপনি আমার খেদমতকে কবুল করেন। আল্লাহ বলে করলাম, আর কি বলো? বলে আল্লাহ আপনি আমাকে এবং আমার এই সন্তানকে সর্বদা আমাদের নসলকে আপনি মুসলমান হিসেবে কবুল করিয়েন। সুবহানাল্লাহ। বলে ও আল্লাহ আপনি আমাদের জিন্দেগির সকল গুনাহ আপনি মাফ করে দিয়েন। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ বলছে, ইব্রাহিম যা দোয়া করবে সব কবুল। তোমার দিলের মধ্যে, তোমার অন্তরের মধ্যে যে আশা আকাঙ্ক্ষা যেটা লুকিয়ে আছে সেটা প্রকাশ করো। আর যদি সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে হাত তুলে দিলেন, ও আল্লাহ আমার রব, আমি তোমার কাছে দোয়া করতে চাই,
আমি অসংখ্য কিতাবের মধ্যে আমি পড়েছি শেষ জামানার মধ্যে এমন একজন নবী তুমি পাঠাইবা যিনি রাহমাতুল লিল আলামিন। ও আল্লাহ, আমি ইব্রাহিম খলিলুল্লাহ তোমার ঘর বাইতুল্লাহ নির্মাণ করেছি, এটার বিনিময়ে আমি ইব্রাহিম খলিলুল্লাহকে তুমি যদি কিছু দিতে চাও ওই নবীকে আমার নসল দিয়ে আমার বংশের মধ্যে দুনিয়াতে পাঠাও। আরো জোরে সুবহানাল্লাহ। মুফাসসিরগণ লিখেছেন মিনার ময়দানের মধ্যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার মধ্যে ছুরি লেগেছে, কিন্তু গলার মধ্যে একটা পশমও কাটছে। 10 মুহররম কারবালার জমিনের মধ্যে আমার ইমামে পাক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ করা হয়েছে, তিনাকে জবে করা হয়েছে, তিনার গর্দান কেটেছে। মুফাসসিরগণ কিতাবের মধ্যে লেখছে মিনার ময়দানের মধ্যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্দানকে আমার আল্লাহ তাআলা হেফাজত করে নূরে মুহাম্মদীকে জিন্দা করেছে, বলেন না সুবহানাল্লাহ। আর কারবালার জমিনের মধ্যে আমার ইমামে পাক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাতের বিনিময়ে আমার আল্লাহ তাআলা দ্বীনে মুহাম্মদীকে হেফাজত করেছেন, সুবহানাল্লাহ। দাদার শহীদ এমন হলো, কোরবানি এমন হলো, ছুরি একটা পশম কাটতে পারলো না, কিন্তু নাতির কোরবানি শাহাদাতে কারবালার জমিনের মধ্যে হয়ে গিয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করলেন, ও আল্লাহ তুমি এই দোয়াটা কবুল করো। কি দোয়া? বলে শেষ জামানার মধ্যে আখির নবী যিনি হবেন রাহমাতুল লিল আলামিন, তিনাকে আমার বংশের মধ্যে তুমি কি করো? কবুল করে নাও। আল্লাহ বলছে যে কবুল হয়ে গেল, তোমার দোয়া মঞ্জুর হয়ে গেল, কবুল করে নিলাম। আমার নবীর নূর মুবারক আস্তে আস্তে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ইসমাইল থেকে আস্তে 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 আমার নবীজির নূর মুবারক যখন হযরত আব্দুল্লাহ আমার নবীজির আব্বা জানের মধ্যে আসলো, ইতিহাস বলে আমার নবীর আব্বা জান যখন শাদী মুবারক করবে, যখন নাকি আমার নবীজির আম্মা জান মা আমেনা তিনাকে দেখতে যাবেন, দেখতে যাওয়ার পরে দুলহা দুলহানকে দেখে কি দেখে না? জোর বলেন না, দেখে না? এটা নিয়ম নাকি নিয়ম? এটা দুলহা দুলহানকে দেখলো না বিয়ে দিয়ে দিবেন এরকম নাকি? দুলহা দুলহানকে কি করতে হবে? দেখতে হবে। মা আমেনা বলছেন আমি যখন আব্দুল্লাহকে প্রথম দেখলাম, আমি আব্দুল্লাহর চেহারাই দেখলাম না, আমি দেখতে পাচ্ছি আব্দুল্লাহর কপালের মধ্যে এমন একটা নূর ভাসছে, আমি আমেনাকে ডাকছে যেন আমি আমেনার সাথে সাথে কবুল বলে ফেলেছি। আরো জোরে সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজির আব্বা আম্মা শাদী মুবারক হয়ে গেলেন। শাদী মুবারক হওয়ার পরে বাবা আব্দুল্লাহর কপাল থেকে, পিঠ মুবারক থেকে মা আমেনার রেহেমের মধ্যে আমার নবী কামলেওয়ালা চলে আসলেন। সুবহানাল্লাহ বলবেন না? এবার আমার নবী কামলেওয়ালা যখন আম্মা জানের রেহেমের মধ্যে আসলেন, এবার আম্মা জান অলৌকিক ঘটনা সব দেখাইতে লাগলো। সুবহানাল্লাহ। আসলৌকিক ঘটনা কি আম্মা জান দেখায় নাকি পেটে যেটা আছে সেটা? আমার নবীর নূর মুবারক যেটা আছে সেটা অলৌকিক ঘটনা কি দেখায় দেখেন। আম্মা জান যখন রাস্তা দিয়ে হাঁটে, এরকম খুশবু কোত্থেকে যেন আসে, মক্কা শরীফের অন্যান্য বাড়ির মহিলারা পাগল পারা হয়ে যায়, বলে যে আমেনা এই খুশবু কোত্থেকে আনলো? এটা তো মদিনার কোনো বাজারের খুশবু নয়, এ খুশবু কোত্থেকে আসে? আম্মা জান যখন থুতু মুবারক ফেলে, এত সুন্দর খুশবু আসে, মানুষ দেওয়ানা হয়ে যায়। মক্কার মহিলারা, মক্কার মেয়েরা পাগল পারা হয়ে গেল, কিরে এত সুন্দর খুশবু আমেনা কোত্থেকে আনে? এটার একটা বিহিত করতে হবে, একটা সন্ধান বাইর করতে হবে। সব মহিলারা গোল মিটিং করে আমার নবীজির দাদা জানের কাছে, আব্দুল মুত্তালিবের কাছে বিচার নিয়ে গেলেন। বলে কি বিচার? বলে আপনি তো এখানের বিচারক, আপনি একজন সম্মানিত ব্যক্তি, আপনার ছেলের যে স্ত্রী রয়েছে আমেনা, আপনার সন্তান তো ইন্তেকাল করেছে, তো আপনার ছেলের স্ত্রী তিনি যখন রাস্তা দিয়ে হাঁটে, মক্কার অলিগলি সাইলাপ হয়ে যায়, এমন সুগন্ধি
যেটা মক্কার বাজারেও নাই, পৃথিবীর মধ্যে কোথাও নাই। এত সুগন্ধি ছড়িয়ে হাটে, আমরা আপনার কাছে বিচার দিতে আসলাম। বলে কি বিচার? বলে তিনি বিধবা মানুষ, এত সুন্দর সুগন্ধি লাগিয়ে যদি হাটে, তাহলে মানুষ তো এটা নিয়ে গানা বাজনা করে। আব্দুল মুত্তালিব বলছে ঠিক আছে, আমি দেখতেছি এটা কি করা যায়। তিনি আবার তিনার বিবির কাছে বলছে, মানে আমার নবীজির দাদি জানার কাছে বলছে, এই শোনো, আমার ছেলের বিবি আব্দুল্লাহর বিবি, আব্দুল্লাহ তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এখন আমার বৌমা তিনি যদি এভাবে সুগন্ধি লাগিয়ে রাস্তার মধ্যে হাঁটে, তাহলে আমার কাছে তো বিচার আসে, মানুষ তো এটা নিয়ে অনেক ধরনের কথাবার্তা বলে, তুমি একটু বিষয়টা জিজ্ঞাসা করিও আমেনার কাছে। আমার নবীজির দাদি যান আম্মা জান আমেনার কাছে গেলেন, যাওয়ার পরে বলছে, আমেনা তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই। বলে আম্মা জান কি প্রশ্ন, বলেন না। বলে মক্কা শরীফ, মক্কার অলিতে গলিতে একটা কথা সবাই ছড়াছড়ি করছে যে আমেনা এত সুন্দর সুগন্ধি কোত্থেকে আনে, যে সুগন্ধি মক্কার কোনো বাজারের মধ্যে নাই, পৃথিবীর মধ্যে কখনোই সুগন্ধির গ্রাম কেউ পাই নাই। এত সুন্দর সুগন্ধি, হাঁটলে নাকি এই সুগন্ধি থাকতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে, সুগন্ধি শেষ হয় না। আমি তোমার কাছে প্রশ্ন করতে চাই, মা তুমি তো বিধবা মানুষ, তুমি এত সুন্দর সুগন্ধি কেন লাগাও? আমার আম্মা জান আমেনা বলছে, আম্মা জান শুনেন, আমি কোনো সুগন্ধি লাগাই না। আজকে আমি রাজ খুলতে চাই, গোপন তথ্য আমি দিয়ে দেই। শুনেন আম্মা জান, যেই দিন থেকে আমার রেহেমের মধ্যে এই নূরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ এনেছে, ওই দিন থেকে আম্মা জান, শুধু আমি নই, আপনি নন, মক্কার কোনো মহিলারা নয়, পশু পাখিও আমাকে খবর দিয়ে যায়, আমেনা তোমাকে সালাম। কেন? বলে তোমার রেহেমের মধ্যে রাহমাতুল লিল আলামিন। আর বলে সুবহানাল্লাহ। বলে আম্মা জান শুধু পশু পাখি না, ইতিহাস আরো শোনেন। আমি যখন কূপ থেকে পানি আনতে যাই, তখন কূপের পানিগুলা আমি দড়ি বেঁধে নিচে আনতে হয় না, আমি জিনিতে চলে আসে সুবহানাল্লাহ, এবং বলে দেয়, আমেনা তুমি কষ্ট করে কেন কূপের পাশে আসো, আমরা পানি তো তোমার ঘরের মধ্যে গিয়ে পাত্র তোমার পূরণ করে দেব। সুবহানাল্লাহ। আম্মা জান শুধু তাই নয়, আরো খবর আছে, শুনে নেন। মক্কা শরীফের মেয়েরা, মহিলারা আমি আমেনার ঘরের সামনে সিরিয়াল ধরে, কেন? বলে যে আমেনা তুমি যদি কূপের কাছে আসো, আমরা কষ্ট করে দড়ি দিয়ে পানি তুলতে হয় না, পানি নিজে নিজে উপরে চলে আসে। সুবহানাল্লাহ। আম্মা জান আমি কি করবো, এটা তো আমার কোন কেরামতি নয়। আমার রেহেমের মধ্যে যেই দিন থেকে এই নূরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দিয়েছে, ওই দিন থেকে সকল অলৌকিক কাহিনী আমি আমেনা দেখতে পাচ্ছি। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আম্মা জান শুনে রাখেন, যেই দিন আমি দেখতে পাইলাম আমি আমেনার রেহেমের মধ্যে এই নূর মুবারক এসেছে, ওই দিন শাম দেশ থেকে এমন একটা আলো আসতে লাগলো, যে আলোটা আমি আমেনার ঘরকে আলোকিত করে দিল। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি আমেনা যখন কাবার পাশে তাওয়াফ করি, আম্মা জান শুনে রাখেন, কাবা আমাকে সালাম দিয়ে বলে, হে আমেনা তোমাকে সালাম, তোমার রেহেমের মধ্যে নূরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ বলেন না সুবহানাল্লাহ। আস্তে 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 আমার নবী দুনিয়াতে আসবেন 12 রবিউল, জোরে বলেন না, মানে রবিউল আউয়াল মাসে কত তারিখ? 12 তারিখ। এবার আসেন, এখানে একটা হিকমত আছে। আপনাদেরকে একটা প্রশ্ন করি, মাস যতগুলো আছে সবগুলা কার? জোরে বলেন না। দিন যা আছে সব কার? সময় যা আছে সব কার? আল্লাহর। কারো কোনো আপত্তি আছে? কোনো আপত্তি নাই। সব কিছুর মালিককে। তারপরেও আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে বলছে, ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, মেহবুব আপনি ওই দিনগুলোর কথা স্মরণ করিয়ে দেন। সুবহানাল্লাহ। ও আল্লাহ, দিন তো সব আপনার, মাসও সব আপনার, বছরও সব আপনার, তাহলে স্মরণ কোনগুলোর কথা করাবো? প্রশ্ন আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? শুক্র থেকে বৃহস্পতি পর্যন্ত দিন সবগুলা কার? আল্লাহ। তারপরেও আমরা যখন হিসাব করব, কোরআন হাদিস ঘাটবো, আমরা দেখতে পাইবো এই 7টা দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা? অর্ধেক বলছে, অর্ধেক বলে নাই। জুমার দিন, ঠিক না? ঠিক আছে, রাখেন এটা। 12 মাসের মধ্যে সবচেয়ে উত্তম মাস কোনটা? হ্যাঁ, ঈদ মিলাদুন নবী তো পরে, নবী এখনো
নবী দুনিয়াতে আসার পরে মিলাদুন নবী আসছে। আমি সূচনা লগ্নের কথা বলি, যেদিন থেকে মাস গণনা করা হয়েছে। কোন মাস? মাহে রমজান। মাহে রমজান মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস মাহে রমজান। এবার আসেন, দিনের মধ্যে প্রত্যেক বছর পুরা বছরের মধ্যে এমন একটা দিন আছে যেটা সকল দিনের থেকে শ্রেষ্ঠ দিন, সেটা হলো, এখন আমার নবী কিন্তু আসে নাই, এটা মাথায় রাখতে হবে। আপনারা কেউ আবার 12 রবিউল আউয়াল বলেন না, নবী এখনো দুনিয়ার বুকে আসে নাই। সকল দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা? এখনো তো মিলাদুন নবী আসে নাই রে ভাই। 10 মুহররম আশুরার দিন, 10 মুহররম এখনো কিন্তু আমার নবীর মিলাদ কি হয় নাই, জন্মগ্রহণ এখনো করে নাই, তশরিফ এখনো আনে নাই, এখনো মা আমিনার রেহেমের মধ্যে আছে। পৃথিবী আমাদেরকে সাক্ষী দেয়, মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস মাহে রমজান, বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন আশুরার দিন, সপ্তাহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিন। ও আল্লাহ, আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? বলে, আমরা যখন নবীর মিলাদ দেখলাম, যেহেতু রমজান মাস শ্রেষ্ঠ মাস, আপনি তো চাইলেন নবীকে রমজানে পাঠাইতে পারতেন, কেন পাঠাননি? প্রশ্ন আসে না নেই? কারণ নবী যেহেতু শ্রেষ্ঠ, আসার কথাও শ্রেষ্ঠ মাসে, ঠিক না? ও আল্লাহ, আপনি রমজান মাসের মধ্যে কেন পাঠান নাই? আল্লাহ একটা প্রশ্ন। কি প্রশ্ন? বলে, সারা বছরের মধ্যে আশুরার দিনকে আপনি বলেছেন আপনার দিন এটা, এবং এই দিনের মধ্যে অসংখ্য কেরামতি, অসংখ্য নজিরবিহীন ঘটনা আপনি ঘটিয়েছেন। কি ঘটনা? বলে, এই দিন মাহে 10 মুহররমের মধ্যে ও আল্লাহ আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবাকে কবুল করেছেন। ও আল্লাহ, আপনি 10 মুহররমের মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছেন। ও আল্লাহ, 10 মুহররমের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের হাত থেকে রক্ষা করেছেন। ও আল্লাহ, 10 মুহররমের মধ্যে আপনি জান্নাত জাহান্নাম সকল কিছু বানিয়েছেন। ও আল্লাহ, 10 মুহররমের মধ্যে আপনি কুল কায়নাতকে সৃষ্টি করেছেন। ও আল্লাহ, 10 মুহররমের মধ্যে আপনি নাকি কিয়ামত দিবেন। তো এরকম শ্রেষ্ঠ একটা দিন, যে দিনের সাথে অসংখ্য আম্বিয়াগণের যোগাযোগ নিসবত রয়েছে, ওই দিনের মধ্যে আপনি কেন আপনার কামলিওয়ালাকে পাঠান নাই? একটা প্রশ্ন আমরা রাখতে চাই, ঠিক না বে ঠিক? আল্লাহ মাহে রমজানও পাঠান নাই, শ্রেষ্ঠ মাস, সকল দিনের মধ্যে শ্রেষ্ঠ আশুরার দিন এটার মধ্যেও পাঠান নাই, ঠিক আছে মানলাম পাঠান নাই। সপ্তাহের মধ্যে সকল সপ্তাহ মাসের যিনি সরদার, জুমার দিন, ও আল্লাহ জুমার দিন তো পাঠান নাই। আমার নবী কি শুক্রবার আসছে? কিবারে? সোমবারে। তো প্রশ্ন তো আরেকটা আছে, ও আল্লাহ শুক্রবারও পাঠালেন না। আরেকটা প্রশ্ন আছে, আল্লাহ আমরা তাওরাত জাবুর ইনজিলের মধ্যে একটা বংশের খবর পাই, যে বংশের মধ্যে আপনি অসংখ্য আম্বিয়াগণ পাঠিয়েছেন, সে বংশের নাম হলো বনি ইসরাইল। কি নাম? বনি ইসরাইল। তো ওই বংশের মধ্যে তো আপনি আমার নবীকে পাঠান নাই, পাঠিয়েছেন বনি কুরাইশের মধ্যে। ও আল্লাহ, এত সকল শ্রেষ্ঠ জিনিস থাকতে আপনি কেন আমার নবীকে এই দিনগুলোর মধ্যে পাঠান নাই? কখন পাঠিয়েছেন? কোথায় পাঠিয়েছেন? ও আল্লাহ, আরেকটা প্রশ্ন। কি প্রশ্ন? বলে যে আমার নবী মক্কার জমিনে আসার আগে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ স্থান ছিল কোথায়? ফিলিস্তিন। মনে আছে আপনাদের? বাইতুল আকসা। ওই জায়গার মধ্যেও পাঠান নাই, পাঠিয়েছেন মক্কা শরীফের একটা জঙ্গলের মধ্যে। কেন আল্লাহ? কেন? কখন পাঠালেন? বলে, পাঠিয়েছি মক্কার মধ্যে। কোন মাসে পাঠিয়েছি? বলে, রবিউল আউয়ালের মধ্যে। কোন বংশে? বনি কুরাইশ, যে বংশের নাম মানুষ আগে জানতো না। কোন মাসে? রবিউল আউয়াল, যে মাসকে মানুষ আগে কি করতো না? তাজিম করতো না। ও আল্লাহ, কোন দিন পাঠাইলেন? বলে যে পাঠিয়েছি সোমবার। ও আল্লাহ, সোমবার নিয়ে তো মানুষের আগে মাথা ব্যথা ছিল, তো কেন পাঠাইলেন আল্লাহ? আল্লাহ জাতিকে এলান দিয়ে দেয়, ও আমার বান্দারা শোনো, যদি আমার কামলিওয়ালা হাবিবুল্লাহ নবীকে, রহমাতুল লিল আলামিনকে আমি যদি মক্কার জমিনে না পাঠিয়ে ফিলিস্তিনে পাঠাইতাম, একদল মানুষ বলতো নবী দামি হয়েছে ফিলিস্তিনের জন্য। ও আমার বান্দারা শুনে রাখো, আমি যদি আমার নবীকে বনি ইসরাইলের মধ্যে পাঠাইতাম, একদল মানুষ বলতো বনি ইসরাইলটা আগে থেকে দামি একটা বংশ, আমার নবী বনি ইসরাইলের জন্য দামি হয় নাই, আমার নবী দামি হয়েছে বনি ইসরাইল বংশের মধ্যে জন্মগ্রহণ করার কারণে।
একদল মানুষ এটা বলতো, ও আল্লাহ আর কি আজ তথ্য দেন না? আল্লাহ বলছো আমার বান্দারা শুনে রাখো, আমি যদি আমার মেহবুব নবীকে, আমার কামলিওয়ালা, আমার হাবিবুল্লাহ, আমার নূরের নবীকে যদি আমি আল্লাহ রমজানের মধ্যে পাঠাইতাম, একদল মানুষ বলতো নবী দামি হয়েছে রমজানের জন্য। আমি কামলিওয়ালা নবীজি যদি আশুরার দিনে আমার কামলিওয়ালাকে দুনিয়ার বুকে পাঠাইতাম, একদল মানুষ বলতো আশুরার জন্য নবী দামি হয়েছে। আমি কামলিওয়ালা নবীকে যদি শুক্রবারের জুমার দিনে দুনিয়ার বুকে পাঠাইতাম, একদল মানুষ বলতো জুমার দিনের ওসিলায় নবী দামি হয়েছে। আমি পৃথিবীর মধ্যে ইতিহাস রাখতে চাই, আমার নবী কামলিওয়ালাকে আমি জুমার দিনে পাঠাই নাই, আশুরার দিনে পাঠাই নাই, রমজান মাসে পাঠাই নাই, ফিলিস্তিনের জমিনের মধ্যে পাঠাই নাই, বনি ইসরাইলের মধ্যে পাঠাই নাই। কোথায় পাঠিয়েছি? বলে আমি আমার বন্ধুকে মক্কার জমিনে পাঠিয়েছি, আমি আমার বন্ধুকে বনি কুরাইশের মধ্যে পাঠিয়েছি, আমি আমার বন্ধুকে রবিউল আউয়ালের মধ্যে পাঠিয়েছি, আমি আমার বন্ধুকে মাহের রবিউল আউয়ালের মধ্যে পাঠিয়েছি, জুমার দিন পাঠাই নাই, সোমবারে পাঠিয়েছি। এটা দিয়ে আমি প্রমাণ করতে চাই, ও দুনিয়াবাসী শুনে রাখো, শুনে রাখো, এই দিনের কারণে আমার নবীর দামি নয়, আমার নবীর কারণে এই দিনগুলো দামি হয়েছে। আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। নবী এই দিনের জন্য দামি না, নবীর জন্য দিনগুলো কি হয়েছে? দামি হয়েছে। আল্লাহ জানে কি জানে না 1500 বছর পরে বেয়াদব আছে না নাই? হুজুর বলেন না বেয়াদব আছে না নাই? এখানে অনেক আমার মুসলিরা হয়তো থাকতে পারে। গত কিছুদিন আগে আমাদের কুমিল্লাতে একটা কুমিল্লার জমিন নামে একটা পেজ আছে, এই পেজের মধ্যে মিলাদুন নবী উদযাপনের ব্যাপারে, মিলাদুন নবীকে কেন্দ্র করে একটা টক শো হয়েছিল। আচ্ছা বলেন, ক্ষেতের মধ্যে যে হাল ছয়, কি বলে এটা রে, মুরব্বীর একটা কথা বলে, ছাগল দিয়ে কি করা যায় না? হাল চাষ হয় নাকি? কি লাগে? মুস্তাকে রাসূল দিয়ে কি কখনো মিলাদুন নবীর আলোচনা হবে? যারা নবী বিদ্বেষী, যারা নবীর ইজ্জতকে, শান মানকে পছন্দ করে না, নবীর নাম নিলে মনে হয় গায়ের মধ্যে আগুন ধরে, ওই ব্যক্তিদের মাধ্যমে কি কখনো মিলাদুন নবীর আলোচনা আসবে? নবীর শান মান আসবে? আমরা আজকে পাক পাঞ্জাতন মসজিদ থেকে ওই কুমিল্লার জমিন যে পেজ রয়েছে, এই পেজের যিনি সঞ্চালক, তিনাকে হুঁশিয়ার করতে চাই, তিনাকে বলে দিতে চাই, সাবধান হয়ে যান। ইতিহাস দেখেন, নবীদের সাথে বেয়াদবি করে, আম্বিয়াগণের সাথে বেয়াদবি করে ফেরাউন আজকে কোথায়, নমরুদ আজকে কোথায়, আবু জাহেল আজকে কোথায়? ইতিহাস দেখেন। এমন কোনো কাজ করবেন না ভাইরাল হওয়ার জন্য যে কাজের মাধ্যমে আমার নবীর সাথে বেয়াদবি হয়ে যায়। একটা টক শো হয়েছিল, আমি ওই দিন ভীষণ অসুস্থ, আমার জ্বর ছিল, গায়ের মধ্যে ঠান্ডাও ছিল। তো আমি আমার ঘরের মধ্যে বসে বসে যখন ফেসবুকে দেখতেছিলাম মিলাদুন নবীর টক শো, তো আমার মনটা বড় আনন্দিত হলো যে আমার কুমিল্লার মধ্যে একটা চ্যানেল আছে কুমিল্লার জমিন, এটার মধ্যে আমার নবীর মিলাদের ব্যাপারে কি আলোচনা চলছে। তো আমি এমনিতেই এটার মধ্যে ওপেন করলাম, ঢুকলাম, ঢুকার পরে দেখতেছি তারা মিলাদুন নবীর ব্যাপারে বিভিন্ন ধরনের কথাবার্তা, নাউজুবিল্লাহ বলবেন না, তাদের এক নাম্বার কথা, জশ্নে জুলুস, এই যে মিলাদুন নবী যে আমরা উদযাপন করি, এটা নাকি কোনো জায়গার মধ্যে নাই। নাউজুবিল্লাহ বলবেন না। ওই এক গাদা এই মিডিয়ার মধ্যে বসে বলতেছে, বলেছে এটা 50 থেকে 60 বছর আগে মাত্র নতুন নতুন কিছু কি বলে এটাকে, সুযোগ সন্ধানী লোক এই মিলাদুন নবীর জুলুস, এই মিলাদুন নবীর আয়োজন বের করেছে। নাউজুবিল্লাহ বলবেন না।